সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন এসিএন লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না। আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচব, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। ভাতারে মাহাচান্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 400 পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। পূর্ব বর্ধমান ভাতারে মাহাচান্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় 400টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। বর্তমানে করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব আতঙ্কিত, কাজ হারিয়েছেন বহু মানুষ। সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে আজ চাল, ডাল, সয়াবিন, আলু ও সাবান দেওয়া হলো। ভাতারে মাহাচান্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খুশি এলাকার মানুষজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ মান গোবিন্দ অধিকারী, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা, বিশিষ্ট সমাজসেবী পরেশ হাজরা, অশোক হাজরা, রাজা কারফা, প্রাক্তন বিদ্যুতের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, প্রাক্তন ভাতার পঞ্চায়েত সমিতির সহসভাপতি নূর আলম সহ বিশিষ্ট ব্যক্তিজন। 400 জনকে দেওয়া হচ্ছে টোটাল এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে সমস্ত কিছু বিতরণ করা হচ্ছে। এখানে আমাদের ভাতারের বনমালী মহাশয়, মান গোবিন্দ মহাশয়, আরও মাহাচান্দ অঞ্চলের সমস্ত নেতাবৃন্দরা সবাই এসছেন এখানে। এই লকডাউনের জন্য এই সমস্ত মানুষরা খেতে পাচ্ছে না, খুব অসহায় দিন কাটাচ্ছে, তাদের দিক চিন্তা ভাবনা করে এই উদ্যোগ নিয়েছে মাহাচান্দ গ্রাম পঞ্চায়েতের সমস্ত নেতা এখানে এসছেন। ওনারা এই উদ্যোগে কাজ করছে। এটা কাদের উদ্যোগে দেওয়া হচ্ছে? এটা কাদের উদ্যোগ বলতে এটা টিএমসির উদ্যোগেই নেওয়া হয়েছে, ঠিক আছে। আর আমাদের ফর্চুনা মেরে পড়াটা এখান থেকে বিতরণ করা হচ্ছে সমস্ত মালটা। ফর্চুনা, কানমারি, অবস্থা, বাসুদা, এদিকে আমরা মাহাচান্দ, এদিকে সমস্ত অঞ্চলের অনেকগুলো বুথ দিয়ে এটা কাজটা করা হচ্ছে। টোটাল 400 জনকে দেওয়া হচ্ছে। মাহাচান্দ অঞ্চল তৃণমূলের সক্রিয় কর্মী শেখ হাসমত আলী জানিয়েছেন, এই সময় মানুষ কাজ হারিয়েছে, তাই তাদের কথা চিন্তা করে আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। আগামীতেও আমরা মানুষের পাশেই থাকব। এখানে মানুষ সকলেই জানে যে করোনা বিধ্বস্ত বিশ্বে যেখানে করোনার ছোঁয়া থেকে মুক্তি পায়নি, সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু ব্যতিক্রম নয়।
আমরা আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত হয়ে এদের পাশে দাঁড়ানোর জন্য তিনি যা নির্দেশ আমাদের দিয়েছেন, আমরা সেই নির্দেশ যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। অতি সামান্য সাহায্য নিয়ে এদের পাশে এসে দাঁড়িয়েছি। এরা সকলে এসেছেন এবং আমরা যে সমস্ত সামগ্রী নিয়ে এসেছি তাদের মধ্যে কতজন পরিবারকে দেওয়া হলো? 500 পরিবার, 500 পরিবারকে। আমাদের যে বিশ্ব মহামারী শুরু হয়েছে, সেই বিশ্ব মহামারীতে আমরা সামান্য মাঝান্দা পঞ্চায়েতে এসে মাত্র 500 পরিবারকে, খুব সামান্য 500 পরিবারকে আমরা চাল, আলু, পেঁয়াজ তুলে দিতে পেরেছি। সবাই খুবই সামান্য আমরা 500 পরিবারকে এখানে পঞ্চায়েতের প্রধান আছেন, পঞ্চায়েতের ব্যুরো রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বালাজি ডায়াগনস্টিক, ফ্রি আউটডোর। রোগী দেখছেন এম মন্ডল, MBBS। অত্যাধুনিক প্যাথোলজি, 3 চ্যানেল মেশিন দ্বারা ইসিজি, অত্যাধুনিক ডিজিটাল 4T কালার ডপলার মেশিন দ্বারা USG করা হয়, ইকোকার্ডিওগ্রাফি করা হয়, বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এখানে অভিজ্ঞ ডাক্তারবাবু দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা আছে, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। বালাজি ডায়াগনস্টিক, ভাদা রামকৃষ্ণপল্লী সৎসঙ্গ কেন্দ্রের সন্নিকট। হোয়াটসঅ্যাপ নাম্বার 9933788800 অথবা 8617479424 অথবা 9735894115। USG, ECG, ইকোকার্ডিওগ্রাফি ল্যাবরেটরি। ভাতারে এই প্রথম উন্নত ও সুষ্ঠু পরিবেশে অত্যাধুনিক পরিষেবা দিতে আপনাদের এলাকায় হাজির হয়েছে বালাজি ডায়াগনস্টিক। সঠিক মান, সঠিক দাম, সঠিক পরিষেবা। সারা পৃথিবী জুড়ে চলছে মহামারী করোনা। দিনের পর দিন বাড়ছে লকডাউন। আর্থিক সংকটের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষদের পাশে দাঁড়ালেন সমাজসেবী শেখ হালিম। শনিবার পূর্ব বর্ধমানে বাঘার গ্রামে প্রায় 500 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন। শুধু আজ নয়, লকডাউন চলাকালীন আজ পর্যন্ত প্রায় 6000 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। শুধু করোনা নিয়েই নয়, এরকম সামাজিক কাজ 12 মাস করে থাকেন হালিমবাবু। কখনো দেখা যায় গরিব মানুষের বিয়ে, কখনো বা হসপিটালের ওষুধ কিনে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত সামাজিক কাজের মধ্যেই যুক্ত থাকেন 12 মাস। হালিমবাবুর কাজ দেখে সাধুবাদ জানায় সাধারণ মানুষ। এদিন এখানে উপস্থিত ছিলেন ও জয় হিন্দ বাহিনীর বর্ধমান জেলা সভাপতি রবীন নন্দী, শেখ ডালিম, কাজল মোল্লা, শেখ রহমত, সেলিম মোল্লা, শেখ মাখন সহ শেখ আজাদ প্রমুখ। আজকে আমরা বাঘার গ্রামের কিছু খেটে খাওয়া মানুষের যে লকডাউনের জন্য যে অসুবিধার মধ্যে পড়ে গেছে, মানে কেউ কাজে কম বেতনে যেতে পারছে না, কেউ ব্যবসা বাণিজ্য সব করতে পারছে না, তার জন্য কিছু সাধারণ মানুষকে আমি খাদ্য সামগ্রী ওদের হাতে তুলে দিচ্ছি। কতজনের হাতে দিলেন? এখন পর্যন্ত আমরা 560 জনকে তুলে দেওয়া হবে। এরকম সমাজসেবী কাজ কতদিন করছেন? আমার যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে, আমরা সেদিন থেকে প্রত্যেক গ্রামে গ্রামে যে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছি, মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। এরা খেটে খাওয়া মানুষ, বাইরে যেতে পারছে না, রাস্তাঘাটে বেরোতে পারছে না, লকডাউনের মধ্যে ঘরের মধ্যে। যেদিন থেকে করোনা ভাইরাস শুরু হয়েছে, মানুষ খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। তার জন্য আমরা নিজেরা উদ্যোক্তা নিয়ে, নিজের ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমার সাথে যেমন সহযোগিতা করছেন আমার এই 2 নম্বর ব্লকের অঞ্চল যুব অঞ্চল সভাপতি কাজল মোল্লা আছেন, অঞ্চলের মাদারের সভাপতি রহমত আলী শেখ আছেন, আমার বাঘাট ওয়ানের সভাপতি জয়েন্ট বাহিনীর শেখ মাখন আছেন, 1 নম্বর ব্লকের ভাইস চেয়ারম্যান সেলিম মল্লিক আছেন, আরও অনেকে আমার এখানকার যে তৃণমূলের কর্মী সমর্থন সবাই, আমরা সবাই মিলে একসাথে সহযোগিতা করে এই জায়গাটায় আজ পর্যন্ত এখন পর্যন্ত আপনার 6765 জনের হাতে আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। সমাজসেবী কাজ এরকম আর কি করে থাকেন? আর কিছু ধরুন মানুষের কোনো সুবিধা অসুবিধা, কারোর ডাক্তারের জন্য ওষুধ আনতে পারছে না বা কোনো ডাক্তার দেখাতে যেতে পারছে না, আমরা তার বাড়িতে যে ওষুধ পৌঁছে দিয়ে আসছি। বা যেমন এর আগে একটা ভুতান বলে একটা জায়গা ছিল আপনার, মানে রায়না থেকে পেরিয়ে যেতে হয়, সেখানে আমরা ওষুধ তুলে দিয়েছি। আগামীকাল আর এক জায়গায় খবর এসছে, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি সে ওষুধ কিনতে পারছে না, আমরা তার বাড়িতে যে ওষুধ পৌঁছে দিয়ে আসার ব্যবস্থা করবো, যিনি সে খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। বা কোনো মানুষ যদি কেউ রাস্তার মধ্যে যেতে যেতে অসুবিধায় পড়ছেন, আমাদেরকে বলছেন, আমরা তাকে সাহায্য করছি, হ্যাঁ, বা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি।
এই পর্যন্ত এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি। যতদিন লকডাউন চলবে আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াবো বা মানুষকে সহযোগিতা করবো। আপনার পরিচয়? আমার নাম শেখ হালিম, আমি উত্তর বিধানসভার 1 নম্বর ব্লকের জয়েন্ট বাহিনীর চেয়ারম্যান। 18 তারিখ থেকে চলছে কর্তব্য এবং নিষ্ঠার সঙ্গে জয়েন্ট বাহিনী মানবিকতার কাজে নিজেদেরকে সঁপে দিয়েছে, তাই তাদের সমস্ত জায়গায় ব্যক্তিগত উদ্যোগে এই কাজ চলছে। আপনারা জানেন যে 18 তারিখ থেকে সমগ্র বর্ধমান জেলায় স্যানিটাইজার, মাস্ক থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচি চলছে এবং গতকাল থেকে ব্লকের বিভিন্ন জায়গাতে দিনে এবং রাত্রে বিজয়রাম এলাকায়, হরিনারায়ণপুর এলাকায় খাদ্যদ্রব্য রান্না করে বিতরণ করা হচ্ছে এবং শেখ হালিম আমাদের ব্লকের চেয়ারম্যান, হালিম বিধানসভার চেয়ারম্যান, বিশ্বজিৎ মণ্ডল বিধানসভার সভাপতি, তারা বিভিন্ন জায়গায় ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে। তো এই কাজের জন্যে কোনো রকমভাবে কৃতিত্ব দাবি করার কিছু নাই, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অর্থাৎ আজকের দিন মানব ধর্ম পরম ধর্ম। আজকে এখানে আমাদের প্রাক্তন বনভূমি কর্মধ্যক্ষ দলের জন্মদাতা, অত্যন্ত প্রতিষ্ঠাতা আজেদ রহমান আছেন, কাজল মোল্লা, সেলিম মল্লিকরা রয়েছেন, হালিম সাহেব রয়েছেন, ডালিম সাহেব, পাপ্পু রয়েছে, উৎপল রয়েছে, রুস্তমরা রয়েছে। আজকে বাঘার গ্রামে সামান্য কিছু মানুষকে 1500 মানুষের কাছে কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো, যাতে 2 দিন 3 দিন আমরা যখন অন্নভক্ষণ করব তারাও করে। এই দায়িত্ব তো মানব হিসেবে মানুষের ধর্ম, সেই দায়িত্ব পালন করা হচ্ছে। সব জায়গায় চলছে, গোটা জেলা জুড়ে। 18ই মার্চ থেকে শুরু হয়েছে, এখনও চলছে এবং লকডাউন চলাকালীন চলবে। রাত্রে হরিনারায়ণপুরে ফাল্গুনী ব্যানার্জিরা তারা করছেন খাদ্যদ্রব্য, ডালিমবাবুরা রয়েছেন, তারা করছেন। এই দায়িত্ব আজকে আমাদের চলছে, সব দিন প্রত্যেক দিন চলছে, সেরকমই চলবে। এটা আমাদের কর্তব্য এবং নিষ্ঠা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। বীরাপানি মার্বেল, এখানে উন্নত মানের মার্বেল, গ্রানাইট, নামী কোম্পানির টাইলস কম দামে পাওয়া যায়। এখানে জনসন, কাজারিয়া টালিও পাওয়া যায়। সঠিক মাপ ও সঠিক কোয়ালিটি নিতে হলে এবং দাম জানতে হলে সরাসরি নিজে চলে আসুন দোকানে। ঠিকানা ভাতার ফায়ার ব্রিগেডের কাছে, বর্ধমান কাটোয়া রাস্তার ঠিক পূর্ব দিকে। ফোন নাম্বার 9434358410 অথবা 9046007126। ফোন করুন এই ফোন নাম্বারে। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এশিয়ান লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। করোনা আবহে সারা দেশ জুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে মানুষ আজ গৃহবন্দী। অনেকেই কর্মসংস্থান হারিয়ে বাড়িতে রয়েছেন। এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো। এই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গ সরকার, যাতে এই মানুষগুলোর মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়া যায়। 25 এপ্রিল শনিবার 4টের সময় ব্লক কিষাণ ক্ষেত মৎস্য তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মহসিন মহাশয়ের উদ্যোগে 300 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয় ও অন্যান্য নেতৃত্ববর্গ। এই এলাকার সমস্ত জনগণের প্রতি আজকে রমজান মাসের সূচনা হচ্ছে। সকলকে রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে আমাদের যে লকডাউন চলছে সারা বাংলা জুড়ে, আমাদের বিশ্বের সঙ্গে সঙ্গে আমাদের যেভাবে করোনা ভাইরাস আমাদের গ্রাস করছে, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লকডাউন ঘোষণা করেছেন। প্রায় 32 দিন অতিক্রান্ত হলো। তো আজকে দিন আনা দিন খাওয়া মানুষদের কথা ভেবে আজকে কিষাণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মোহাম্মদ মহসিনদা আমাদের ব্লকের সভাপতি আছেন, ওনার উদ্যোগেই আজকে এখানে প্রায় 200 জন আমাদের দুস্থ মানুষ, যারা দিন আনা দিন খাওয়া, যে মানুষগুলো সংসার চলছে না, তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছে না, তাদের কথা ভেবে তাদের মুখে চাল, ডাল, আলু, পেঁয়াজ তাদেরকে আজকে দেওয়া হলো প্রায় 200 জন। এটা আপনি তো প্রতিদিনই দেখছি এরকম ঘুরে বেড়াচ্ছেন, তো মানুষের জন্য আপনি করোনা নিয়ে কি বার্তা দিচ্ছেন? দেখুন, মানুষকে একটাই বার্তা দিচ্ছি, আপনারা ভয় পাবেন না।
আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, আপনারা সতর্ক হন এবং সোশ্যাল ডিস্টেন্সটা মেনে এবং বাড়িতে বসে থেকে আপনারা এনজয় করুন। এবং এই করোনা ভাইরাসের একটাই হচ্ছে উপায় একে বধ করার, সেটা হচ্ছে গিয়ে সোশ্যাল ডিস্টেন্স এবং লকডাউন। এই দুটো যদি আমরা ঠিকঠাক মেনে চলতে পারি তাহলে আমরা কিন্তু সকলে কিন্তু আমরা এই করোনা ভাইরাসের থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এটাই আমাদের মূল বাণী বলতে পারেন, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, ভয় পাওয়ার সব জ্বর কাশি কিন্তু করোনা নয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা ভীত সন্তুষ্ট হবেন না। আমরা যদি কোনো সিমটম বুঝতে পারেন আমরা সঙ্গে সঙ্গে লোকালবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাবেন এবং প্রশাসনের সহযোগিতা নেবেন। আপনার পাশে প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা সর্বদা আছে। মোহাম্মদ মহসিন, আমি সভাপতি বর্ধমান 2 নম্বর ব্লক শেখ মুজিব তৃণমূল কংগ্রেস। আজকে কি প্রদান করা হয়েছে? আজকে আমরা এখানকার যে সমস্ত দিন আনে দিন খায় মানুষ, সেই সমস্ত মানুষদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। চাল, আলু, পেঁয়াজ আমরা তুলে দিলাম। 200-র উপর মানুষকে আমরা তাদের হাতে খাদ্যদ্রব্য আজকে তুলে দিলাম। এর আগেও কি আপনারা তুলে দিয়েছেন? এর আগেও আমরা তুলেছি, 15 দিন আগে আমরা এখানকার মানুষের হাতে তুলে দিয়েছি, যাতে করে এখানকার মানুষ অন্তত তাদের যে দিন আনে দিন খায় যে সমস্ত মানুষ যারা কাজ করতে পারছে না অথবা রোজগার করতে পারছে না, তাদের হাতে আমরা এই খাদ্য সামগ্রী তুলে দিয়েছি, যাতে করে তাদের সংসার প্রতিপালিত হয়। পাশাপাশি বরশুল কিশোর সংঘের পক্ষ থেকে চাল সহ 14টি কাঁচা সবজি ও 1 প্যাকেট করে ডিটারজেন্ট পাউডার তুলে দেওয়া হলো এলাকার প্রায় 50টি দুস্থ পরিবারের হাতে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রায় সবজির হাট বসিয়ে এই অভিনব উদ্যোগ গ্রহণ করলেন বরশুল কিশোর সংঘের সদস্যরা। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিভিন্ন সবজি এবং ডিটারজেন্ট পাউডার, চাল তুলে দিলেন এই অসহায় মানুষগুলোর হাতে এবং তাদের প্রত্যেকের হাতে এই সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেওয়ার হাতে স্যানিটাইজ করা হলো। উপস্থিত ছিলেন বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক মহাশয় সহ কিশোর সংঘ ক্লাবের সম্মানীয় সদস্যগণ। আমাদের রাজ্যেও যেভাবে করোনা ভাইরাস যেভাবে আমাদের আক্রমণ করেছে, এই জন্য লকডাউনের এবং সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই জন্য গ্রাম বাংলার মানুষ তারা দিন আনা দিন খাওয়া রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক, তারা কিন্তু আজকে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছেন না, তারা কাজে কমে বেরোতে পারছেন না। সেই কথা ভেবে আজকে আমাদের কিশোর সংঘ এটা তৃতীয় স্টেজ, প্রথম স্টেজ হয়েছে এখানে। এবং এখান থেকে আমাদের এলাকার বাসের ড্রাইভার খালাসিদের ত্রাণ দিয়েছেন কিশোর সংঘ। আজকে একটা অভিনব এখানে পদ্ধতিতে এখানে দেওয়া হচ্ছে। এখানে চাল ডালের সাথে এখানে পুরো সবজি হাটটা এখানে তুলে আনা হয়েছে এবং সমস্তটাই ফ্রি। তারা নিজের জায়গা থেকে তারা এঁচড় থেকে শুরু করে ঝিঙে, পটল, লঙ্কা থেকে শুরু করে শাক সবজি থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে সমস্ত জিনিসটা, মানে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস দরকার খাওয়া দাওয়ার ক্ষেত্রে, সমস্ত জিনিসটা তার সাথে সাথে আমার পল্লীমঙ্গল সংঘ পাল্লা রোড ওনার সভাপতি এখানে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। উনিও ওনাদের হাতে আপনার শপে মানে ডিটারজেন্ট পাউডারটা যেটা উনিও প্রত্যেকের হাতে একটা করে ডিটারজেন্ট পাউডার দিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পল্লীমঙ্গল সমিতিকে। সাথে সাথে আমাদের যে কিশোর সংঘ যেভাবে আজকে অভিনব কায়দায়, এটা আমাদের বিধানসভার এটা প্রথম, এটা অভিনব পুরো শাক সবজি, ডাল, চাল, আলু থেকে শুরু করে পুরো বাজারটা তারা এখানে তুলে দিয়েছেন। ওনাদের একে একদম হাটের পরিবেশ তৈরি করেছেন, আমি ধন্যবাদ জানাবো। এবং তারা সামাজিক ডিস্টেন্স এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে কিন্তু একদম স্যানিটাইজার করে সমস্ত মানুষকে তারা তুলে দিচ্ছেন। আমি ধন্যবাদ জানাবো এই কিশোর সংঘকে এবং পল্লীমঙ্গল পাঠাগারকে পাল্লা রোড, তারা যেভাবে এগিয়ে এসছেন। এবং এছাড়াও বিভিন্ন সহৃদয় ব্যক্তি তাদের সাহায্যার্থে আজকে এত বড় একটা কর্মসূচি আমাদের কিশোর সংঘ করতে পেরেছেন। আমি সকল বিধানসভায় কি এটা একদম নতুন জিনিস? এটা একদম নতুন জিনিস। এরকম কর্মসূচি হয়তো সকলেই চাল ডাল আলু পেঁয়াজ দিয়ে সবজি দিয়ে, হ্যাঁ, কিন্তু এখানে যেটা দেওয়া হচ্ছে একদম পুরো নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে একদম ডিটারজেন্ট পাউডার পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে। এটা একটা অভিনব ব্যাপার বলতে পারেন। তো আজকে এই সময় এই একটা দুর্যোগ চলছে, দুর্যোগ বলতে পারেন, একটা মরণ ভাইরাস যেভাবে আমাদের পূর্ব বর্ধমানকেও আজকে একটু করে গ্রাস করতে শুরু করেছে। এখন পর্যন্ত আমরা গর্ব করে বলতাম যে পূর্ব বর্ধমান সমস্তটাই নেগেটিভ, আমরা ভালো ছিলাম, কিন্তু আমাদের বাদুলিয়ার ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে 2জন পজিটিভ অটোমেটিক আমরা ধরা পড়েছে এর মধ্যে। ঠাকুর না করুক আর জন্য পজিটিভ ধরা না পড়ে। তো আমরা চাইবো যে খুব তাড়াতাড়ি আমাদের পূর্ব বর্ধমান তথা আমাদের বিধানসভা তথা আমাদের বাংলা থেকে যেন করোনা ভাইরাসকে মুক্ত করতে পারি। এবং আমাদের সেটা একটাই কাজ হচ্ছে লকডাউন এবং সামাজিক দূরত্ব, এটা মেনে চললেই আমরা কিন্তু সেই যুদ্ধে জয়লাভ করতে পারবো।
আজকে আমাদের বর্ষল কৃষক সংঘের পক্ষ থেকে আমরা বর্তমানে যে সারা বিশ্বে করোনা ভাইরাস নিয়ে যে চারিদিকে যে একটা ভাইরাস খাবার মিলেছে, তাতে আমাদের বর্ষল এলাকার দিন আনে দিন খায় এরকম কিছু মানুষকে আমরা সপ্তাহে আমরা তাদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমরা এর আগে বিভিন্ন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে 10,001 টাকা দিয়েছি। এছাড়াও আমরা এখানকার বাস কর্মচারী বা এলাকার মানুষকেও আমরা খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। আজকে আমরা একটা অভিনব কায়দা ফেসবুকের মাধ্যমে আমরা একটা অভিনব যে পদ্ধতি সেটা আমরা দেখেছিলাম, যে হাট বসিয়ে মানুষকে কাঁচা সবজি দেওয়া, সেটাই আজকে আমরা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় নিশীথ কুমার মালিক মহাশয়। আজ আমরা 50 জনকে তুলে দিলাম এবং আগামী দিনে আমরা আমাদের টার্গেট আছে 500 মানুষের হাতে আমরা এই খাদ্য সামগ্রী তুলে দেবো। আজকে নিয়ে আমরা 150 জনকে দিলাম, এখনও 350 জনকে আমরা দফায় দফায় প্রত্যেক সপ্তাহে আমরা দেবো। এবং আমরা ক্লাবের তরফ থেকে আমরা একটা হেল্পলাইন চালু করেছি, সেখানে যদি কেউ আমাদের এই এলাকায় যদি কেউ আমাদেরকে ফোন করে আমরা তার বাড়িতে সেই খাবারও পৌঁছে দিচ্ছি, খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম পার্থ ঘোষ, আমি বর্ষল কৃষক সংঘের সাধারণ সম্পাদক। এছাড়াও পাল্লা পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে স্যানিটাইজার তৈরি করে বহু মানুষকে প্রদান করা হয় এবং এই পল্লীমঙ্গল সমিতিও মেমারি 1 ব্লকে খাবার প্রদান করছে প্রায় প্রতিদিন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড কোভিড-19 এই ক্লাবের পক্ষ থেকে 1,11,000 টাকা এবং বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে এই ক্লাবের সমস্ত সদস্যরা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে প্রায় 2,66,000 টাকা প্রদান করেছেন। কি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আমরা এখন অবধি আমরা তো প্রথমত নিজের একটা প্রোডাকশন চালাচ্ছি স্যানিটাইজারের, যেটা পূর্ব বর্ধমানের। আমরা এখন অবধি অ্যাডমিনিস্ট্রেশনকে প্রায় 10,000 লিটার এবং পাবলিককেও দেওয়া হয়েছে স্যানিটাইজার আমরা বানাচ্ছি, যেটা গত মাসের 24 তারিখ থেকে শুরু হয়েছে বানানো, এখন অবধি চলছে। আর এছাড়াও আমরা প্রতিদিন প্রায় 200টা ফ্যামিলিকে মেমারি 1 ব্লকে এবং আশপাশের ব্লকগুলো মিলিয়ে প্রায় 200টা ফ্যামিলিকে আমরা খাবার যোগাচ্ছি। আজকেও ছিল, আগামীকালও একটা ভাটাতে রয়েছে এই কর্মসূচি। আর আমরা যে সিএম রিলিফ ফান্ড, যেটা এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি ফান্ড খোলা হয়েছে, সেখানে আমরা 1,11,000 টাকা আমাদের ক্লাব ফান্ড থেকে এবং বিভিন্ন লোকজনের কাছ থেকে জোগাড় করে টোটাল আমরা 2,66,111 টাকা আমরা ডোনেট করিয়েছি, যেটা এখন অবধি বোধহয় মানে কোনো ক্লাবের তরফ থেকে জোগাড় করা সবথেকে বেশি পরিমাণ টাকা জেলার মধ্যে। এটা আমাদের কাজ চলছে। লকডাউন চলা পর্যন্ত কি এই কর্মসূচি আপনারা করবেন? হ্যাঁ, আমরা লকডাউন চলা অবধি এটা কন্টিনিউ রাখবো, যতদিন আমাদের ফান্ড সাপোর্ট করে আমরা এটা কন্টিনিউ করবো বলে আশা রাখছি। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এসিএন লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এসিএন লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। লকডাউনের মধ্যে 12 কিলো ভেটকি মাছ দেখতে ফের ভাতার কৃষক বাজারে। পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজারে রয়েছে বেশ কয়েকটি মাছের দোকান। আজ হঠাৎ করে একটি 12 কিলো ওজনের ভেটকি মাছ আসে ভাতার কৃষক বাজারে। এত বড় ভেটকি মাছ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। ব্যবসায়ীরা জানিয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে এত বড় ভেটকি মাছ বাজারে আসেনি। ব্যবসায়ীরা আরো জানান, ভাতার ব্লকের ঘুগে গ্রামে একটি পুকুর থেকে পাওয়া গেছে মাছটি 800 টাকা কিলো দরে বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কতদিন পর এরকম মাছ এলো কিষাণ মান্ডিতে? কি প্রজাতির মাছ এটা? ভেটকি মাছ। কত ওজন আছে এটা? 12 কেজি। 12 কেজি ওজন। কত কেজি নিচ্ছেন এটা মাছ? কত কেজি? 800 টাকা। 800 টাকা কেজি। মাছ ব্যবসায়ী শহীদুল ইসলাম শেখ জানান, ভাতারের ঘুগে গ্রাম থেকে আসে ভেটকি মাছটি আমার আড়তে। প্রথমে লোকজন ভিড় জমাচ্ছিলেন দেখার জন্য, কিন্তু সরকারি নিয়ম মেনে আমরা ভিড় করতে বারণ করি মানুষজনদের। সব মিলিয়ে লোকজনের মধ্যে এত বড় মাছ দেখতে ভিড় জমান এলাকার মানুষ। মাছ কি কতদিন পর এলো কিষাণ মান্ডিতে? অনেকদিন পর। কি মাছ বলছে এটা? ভেটকি মাছ। কত ওজন জানতে পারলেন? 12 কিলো। 12 কিলো নাকি 12 কেজি? তো এটা 12 কেজি মাছ কিষাণ মান্ডিতেই প্রথম এলো। আমরা এই প্রথম। কি মাছ এটা শুনছেন? এটা ভেটকি মাছ, আমরা এই প্রথম দেখছি এসেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভাতারে একমাত্র ইংরাজি মাধ্যম স্কুল সিবিএসসি সিলেবাসে পড়ানো হয়। দ্য সানশাইন একাডেমি ভাতার ও আলীনগরের মধ্যে অবস্থিত। প্লে গ্রুপ হইতে ক্লাস 5-এ ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত। বনপাশ, কামারপাড়া, নতুনহাট, সিলিন্ডা, নাসিকগ্রাম, সুনুর এবং করজনাচুটি হইতে পুলকারের ব্যবস্থা আছে। ফোন নাম্বার
9932756050 অথবা 7407037171 ফোন করুন এই নাম্বারে। বিশ্ব মহামারী করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত সবাই। সরকার লকডাউন ঘোষণা করে সকল মানুষকে গৃহবন্দী থাকার অনুরোধ করেছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকার বারবার আবেদন করছে সামাজিক দূরত্ব বজায় রাখার, মুখে মাস্ক ব্যবহার করার কিংবা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত ধোয়ার। এরই মাঝে গৃহবন্দী থেকে পূর্ব বর্ধমানের মেমারি শহরের বছর 15 দিগন্তিকা বসু এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডেট্রয়েড মাস্ক আবিষ্কার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। নভেল করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কিংবা ডাক্তারি পরিষেবার এই মাস্ক বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করছে দিগন্তিকা। এয়ার প্রোভাইডার অ্যান্ড ভাইরাস ডেস্ট্রয়েড মাস্ক, যেটা এই মাস্ক ব্যবহার করলে কোনো করোনা ভাইরাস পজিটিভ কোনো ব্যক্তি মাস্ক পরে থাকলে তার যে ড্রপলেটের সাথে যে ভাইরাস বেরোবে সেটা ধ্বংস হয়ে যাবে, ফলে ভাইরাসটা বাইরে ছড়াতে পারবে না। আর সাধারণ যার কোনো ভাইরাস শরীরে নেই তিনি যদি মাস্ক পরেন তাহলে তার শরীরে কোনো ড্রপলেট ঢুকতে পারবে না, ভাইরাস যুক্ত ড্রপলেট, যেগুলো ভাইরাসটা ওই ড্রপলেটের মাধ্যমে ঢুকতে পারবে না, ওইটা এখানে কেমিক্যাল চেম্বার আছে ওখানে পড়ে ধ্বংস হয়ে যাবে। ফলে এই যে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়াটাকে আটকানো যাবে। এবং এখানে একটা হাই ভোল্টেজ ইলেকট্রন জেনারেটর আছে, এখান থেকে মাইনাস চার্জটা এসে ওই যে করোনা ভাইরাস যেটা এখানে পড়ার পর ওটাকে আর যদি আরো ডিস্ট্রয় না হয়ে থাকে সেটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে, তার যে প্রোটিন স্তরটা আছে সেটাকে ভেঙে দেবে, ফলে ওই ভাইরাসটা তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। এই মাস্কটি আবিষ্কারের পর সে ডিএসটি এনআইএফ এর দপ্তরে পাঠালে সেখান থেকে মেল করে দিগন্তিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার তৈরি মাস্ক খুব শীঘ্রই সরকারি স্বীকৃতি প্রদান করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মেমারি বিএম ইনস্টিটিউট ইউনিট 2 এর একাদশ শ্রেণীর ছাত্রী দিগন্তিকা বসু। সরকারি স্বীকৃতি? হ্যাঁ, এই প্রজেক্টটাকে আমি ডিএসটি এনআইএফ এর পাঠিয়েছিলাম এই প্রজেক্টটাকে, এবং তারা একটা মেলের মাধ্যমে জানিয়েছেন যে তারা এই প্রজেক্টটাকে শর্ট লিস্টেড করেছে এবং খুব শীঘ্রই মানুষের কাছে এটাকে ছড়িয়ে দেবে যাতে এই যে দুর্যোগ এটা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়। তোমার নাম? দিগন্তিকা বোস। পরিচয়? আমি মেমারি বিএম ইনস্টিটিউশন ইউনিট 2 এর 11 এর ছাত্রী। খুদে বিজ্ঞানী হিসেবে সে আগেই পরিচিত লাভ করেছে। তার নতুন নতুন আবিষ্কার সসম্মানে উতরে গেছে। দিনে দিনে বাড়ছে তার আবিষ্কারের সংখ্যা। ইতিমধ্যে একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার গবেষণায় মুগ্ধ। বিজ্ঞান নিয়ে গবেষণায় আরও এগিয়ে যেতে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দিগন্তিকার এই আবিষ্কারের জন্য আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও রইল অনেক অনেক শুভেচ্ছা। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। ভাদার থানার অন্তর্গত কুলচন্ডা, কাঞ্চনগড়, বেলডাঙ্গা ও অন্যান্য জায়গা থেকে বেশ কিছু ছেলে কাজের সূত্রে মধ্যপ্রদেশের মৌগঞ্জ এলাকায় আটকে পড়েন। ওনারা ভারতীয় জনতা পার্টি ভাতার 34 যুব মোর্চার সভাপতি মিঠুন কুমার দের সাথে যোগাযোগ করেন ফোনের মাধ্যমে খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। মিঠুন কুমার দে মধ্যপ্রদেশের উচ্চ নেতৃত্বদের সাথে যোগাযোগ করে ওদের খাবার দাবার ব্যবস্থা করে দেন। ভিডিওর মাধ্যমে 34 যুব মোর্চার সভাপতি মিঠুন কুমার দেকে ওনারা অসংখ্য ধন্যবাদ জানান। আমরা কার্যসূত্রে মধ্যপ্রদেশের রেবা জেলার মৌগঞ্জ থানায় আটকে আছি। আমাদের প্রচুর খাবার দাবার অসুবিধা হচ্ছিল, তাই আমরা ভাতার বিধানসভার মিঠুন কুমারদের সাথে ফোনে যোগাযোগ করি। মিঠুন অতি সত্ত্বর আমাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করে দিই। তাই ভাতার বিধানসভার ক্ষেত্রে ভাতার বিধানসভার তরফ থেকে মিঠুন কুমারকে আমরা স্বাগত অভিনন্দন জানাই। মিঠুন কুমার দে বাইরের রাজ্যে আটকে থাকা ওই 5 জনকে আশ্বস্ত করেন যতদিন ওই 5 জন বাইরে আটকে থাকবেন ততদিন ওদের খাবার দাবারের ব্যবস্থা করে দেবেন। থানার অন্তর্গত কাঁচগড়, কুলচন্ডা ও বেলডাঙ্গা আরও অন্যান্য জায়গায় কিছু ছেলে কাজের সূত্রে মধ্যপ্রদেশের মৌগঞ্জ এলাকায় আটকে পড়েন। ওনারা ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে জানান ওদের খুব খাবার দাবারের অসুবিধা হচ্ছে। আমি মধ্যপ্রদেশের উচ্চ নেতৃত্বদের সাথে যোগাযোগ করে ওদের খাবার দাবারের ব্যবস্থা করে দিই। ওরা আমাকে ভিডিও কলের মাধ্যমে আমাকে অসংখ্য ধন্যবাদ জানায়। আমি ভারতীয় জনতা পার্টি
ভাতার 34 যুব মোর্চার পক্ষ থেকে মধ্যপ্রদেশের উচ্চ নেতৃত্বদের সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বদের করোনা ভাইরাসের কারণে বাইরে আটকা থাকা মানুষদের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের প্রিয় চ্যানেল এসিএন লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এসিএন লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন এসিএন লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না। আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যি প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচব, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। বাঁকুড়া বিষ্ণুপুর শহরে যৌনপল্লীতে ত্রাণ বিতরণ। লকডাউনে বন্ধ রুজি রোজগার, সন্ধে হলেই আর খদ্দেরের ভিড় লাগে না। খাঁকা করছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের গোপালগঞ্জের যৌনপল্লী। অভাবে তাড়না থাকলেও লকডাউনের বাজারে উপায় নেই বিকল্প রুজিরও, ফলে চূড়ান্ত সমস্যায় পড়েছিলেন গোপালগঞ্জ এলাকার শতাধিক যৌনকর্মীরা। বিশেষ সূত্রে খবর পেয়ে গোপালগঞ্জ এলাকায় যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন আশার আলো নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মলয় মুখার্জি নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পৌঁছে যান বিষ্ণুপুরের গোপালগঞ্জ এলাকার যৌনপল্লীতে। যৌনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, মুড়ি, বিস্কুট, সাবান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অসময়ে আশার আলোর এই সাহায্য পেয়ে স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন গোপালগঞ্জ এলাকার যৌনকর্মীরা। যত যৌনকর্মী দিদিরা আছে তাদের তো একদম রোজগার বন্ধ, তারা খেতেও পাচ্ছে না, বাড়ি যেতেও পারছে না, কিছুই না, খুবই অসুবিধে আছে। তাদের হাতে অর্থও নেই, কিছু নেই, তারা কান্নাকাটি করছে, ছেলে মেয়ে দেখতে পাচ্ছে না, কিছু না, মা বাবা বুড়ো বাড়িতে, তাদেরকে পয়সা করিয়েও দিতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। খুবই ভালো হচ্ছে, এটা আমাদের খুবই ভালো হচ্ছে, মানে খুবই আমরা যে সাহায্যটা পাচ্ছি এতে আমাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, এবার আমাদের যৌনকর্মী এখন আছে মানে সব নিয়ে 90 জন, মানে কিছু কিছু যারা কাছাকাছি বাড়ি তারা চলে গেছে, কিন্তু আরও সব মেয়েরা যেতে পারছে না, খুব কান্নাকাটি করছে, তাদের হাতে অর্থও নেই, তারা বাড়িতে কিভাবে কি করবে না করবে, বাবা মা বুড়ো, এরকম খুবই অবস্থা খারাপ থাকে। আমার একটা এনজিও আছে আশার আলো, এটা সেই আশার আলোর প্রত্যেকটা ব্লকেই ওদের শাখা আছে,
এটা মূলত আমি মেজিয়াতে প্রতিষ্ঠা করেছিলাম। তো আমি সেই আশার আলো যে এনজিও তাদের মাধ্যমে শুনতে পাই যে বিষ্ণুপুরে এখানে একটা পল্লী রয়েছে এবং সেই পল্লীর মহিলারা খুবই কষ্টে আছে। ওরা দীর্ঘদিন যাবৎ তাদের দুবেলার যে খাওয়ার সেটারও অভাব রয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে সেটা সংবেদনশীলতার সঙ্গে সাড়া দিই এবং সাড়া দেওয়ার পরই আমি গতকালই এখানে আসতাম, কিন্তু গতকাল আমার একটা অন্য প্রোগ্রাম থাকার জন্য আমি আসতে পারিনি। আমি ঠিক করলাম যে আজকে আমি এখানে যাব এবং আমার সাধ্যমতো আমার দাদু স্বর্গীয় বৈদ্যনাথ মুখার্জি এবং আমার বাবা স্বর্গীয় গৌরীশঙ্কর মুখার্জি যে সেবা প্রতিষ্ঠান রয়েছে অর্ধগ্রামে, মেজিয়ার অর্ধগ্রামে, সেই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি এদের হাতে আজকে আমার যতটা সম্ভব 10 কিলো চাল, 1 প্যাকেট মুড়ি, 1 প্যাকেট বিস্কুট, 4টে করে ডিম এবং আরও কিছু রয়েছে, ডাল আছে, ডাল দেওয়া হয়েছে এবং খাদ্য সামগ্রী যেটা দেওয়া যায় সেটা আমি আজকে এদের হাতে তুলে দিয়েছি। 85টা টোটাল পরিবার ছিল, সেই 85টা পরিবারকে আমরা তুলে দিয়েছি একটা করে। ব্যুরো রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আজ বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইন্ডাস্ট্রিগুলির মধ্যে একটি হলো আইটি ইন্ডাস্ট্রি। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলির মতো ভারতবর্ষ আইটি দুনিয়ায় একটি অগ্রণী ভূমিকা পালন করছে। ফলস্বরূপ ভারতবর্ষের মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, ইন্দোর, চেন্নাই, হায়দ্রাবাদ ও কলকাতাতে প্রচুর আইটি হাব গড়ে উঠেছে। কলকাতা থেকে মাত্র 147 কিলোমিটার দূরে বাঁকুড়াতে এখন অল ইন্ডিয়া আইটি অ্যাসোসিয়েশন অনুমোদিত SRF টেকনিক্যাল ইনস্টিটিউট একটি জেলা স্তরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আইটি ও আইএস কোর্সগুলি করেই নিজেকে বিভিন্ন আইটি কোম্পানিতে সুনিশ্চিত প্রতিষ্ঠিত করুন। আজ ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আপনার নিকটবর্তী সেন্টার SRF টেকনিক্যাল ইনস্টিটিউটে। ঠিকানা রসুলপুর, পার্থসাহের, বাঁকুড়া। ফোন নাম্বার 8617338912। পূর্ব বর্ধমানের বড়নীলপুরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা হার্থিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বড়নীলপুর মিলাল সংঘ মাঠ এলাকায় 150 জন গরিব দুস্থ মানুষদের চাল, ডাল, আলু এবং সয়াবিন দেওয়া হলো শনিবার। এই সংগঠনের মোট 11 জন সদস্য রয়েছেন। এই সংগঠন বিভিন্ন সময় গরিব দুস্থ মানুষদের বিভিন্ন দিক থেকে পাশে দাঁড়ায়। আগামী দিনেও এই সংগঠন এইরকম মানুষের জন্য কাজ করে যাবে বলে জানান সংগঠনের সদস্যরা। আচ্ছা, কি করা হচ্ছে আজকে? এটা আমরা এই সমাজের যে এলাকার দুস্থ এবং গরিব মানুষ এই সংকটজনক মুহূর্তে তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করেছি। একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। বড়নীলপুর হিতৈষী ওয়েলফেয়ার সোসাইটি এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় বা কোনো ক্লাব নয়। আমরা 11 জন মানুষ এক সংগঠিত হয়ে এই সোসাইটিটা প্রতিষ্ঠা করি এবং ধীরে ধীরে চলতে চলতে আমরা এই অবস্থায় এসে এখন পৌঁছেছি। এই খুবই সংকটজনক মুহূর্তে মানুষ কর্মহারা, পেটে ভাত নেই, তারা খাদ্য সামগ্রীর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। তাই তাদের পাশে যদি আমরা একটু দাঁড়াতে পারি, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান, তার সাথে সাথে ইসলামিক আদব কায়দা শেখাতে চান, তাহলে আর দেরি না করে আজই আসুন AN ইসলামিক মডেল স্কুলে ভর্তি করুন। স্কুলটি সম্পূর্ণ ইসলামিক আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ্যক্রম অনুসারে পঠন পাঠন করানো হয়। পুলকারের ব্যবস্থা আছে। পৃথক হোস্টেল ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থাও আছে। দিনিয়াত মোনাজ্জম মক্তব মুম্বাইয়ের বই পড়ানো হয়। ইয়াতিম, দুস্থ ও গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কুলের নিজস্ব স্কলারশিপ প্রদানের ব্যবস্থা আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাড়াতাড়ি আসুন বলগোনা তাজ এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, গভর্নমেন্ট রেজিস্টার পরিচালিত AN ইসলামিক মডেল স্কুলে। ঠিকানা বলগোনা চটি পেট্রোল পাম্পের সন্নিকট, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 9323466657 অথবা 8927168021। হোয়াটসঅ্যাপ নাম্বার 7365065262। রাত পলে অক্ষয় তৃতীয়া, কিন্তু এই শুভ উৎসবে এবছর জৌলুস হারিয়েছে, ফলে মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। মারণ ভাইরাস করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই দেশে লাগু হয়েছে লকডাউন। তারই জেরে এইরূপ সমস্যা তৈরি হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবছর ক্রেতাদের দেখা মেলেনি, ফলে বিক্রি হয়নি কোনো প্রতিমা, এমনটাই আক্ষেপ ফুটে উঠেছে মৃৎশিল্পীদের গলায়। কেবল এদিনই নয়, প্রায় 1 মাস ধরে চলছে এরূপ সমস্যা, ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছেন মৃৎশিল্পীরা। কিন্তু প্রতিমা মাটি দেওয়া হয়েছে, কিছুতে আবার সবেমাত্র খড়ি মাটি পড়েছে, এমন চিত্রে লেন্সবন্দি হলো এদিন। কাঠের কাঠামোর উপর খড় কাদামাটি দিয়ে সম্পূর্ণ প্রতিমা তৈরি হয়ে ক্রেতাদের হাতে কবে ওঠে তার কোনো সদুত্তর নেই। পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা অজানা সকলের। সবকিছু আবার কবে হবে আগের মতো, সেদিকেই তাকিয়ে মৃৎশিল্পীরা। বসে আছি গণেশ লোককে বিক্রি করবো বলে, কেউ এসে জিজ্ঞেসও করলো না যে এটা কত দাম বা দেখাবো যে তাকে, সেরকম কোনো আসেনি কেউ। কিন্তু চৈত্র মাস গেল, চৈত্র মাসে অনেক কাজ হয়, সেসব কাজে একদম কোনো কিছুই নেই, হয়নি। যদিও অর্ডার হলো তাও আবার ক্যান্সেল করে দিল এই লকডাউনের জন্য। এখন আমরা এই লকডাউনে এত সমস্যার মধ্যে পড়ে আছি, মানে দিন আনা দিন খাওয়াটা সেটা এখন বন্ধের জায়গায় পৌঁছে যাচ্ছে। এই তো অবস্থা, কি করবো সেটাই চিন্তা। লকডাউন খুলেই যে আবার কিছু হবে আমার তো মনে হয় না। মানুষের যা পরিস্থিতি অর্থনীতি, হওয়া খুবই মুশকিল আছে। বর্ধমান থেকে আশিস ব্যানার্জির রিপোর্ট, এসিএন লাইভ নিউজ। 0% ইন্টারেস্টে সহজ সরল কিস্তিতে যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ওম ইলেকট্রনিক্স। এলজি, স্যামসাং, সোনি, প্যানাসোনিক, হিতাচি প্রভৃতি নামি দামি কোম্পানির এলইডি টিভি, ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজ, মিক্সার গ্রাইন্ডার, হোম থিয়েটার সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে ফ্রি হোম ডেলিভারি ও হোম সার্ভিস দেওয়া হয়। ভাতার বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যের একমাত্র ডাইরেক্ট ডিলার ওম ইলেকট্রনিক্স। লোকনাথ সুপার মার্কেট, নাসিকগ্রাম মোড়, ভাতার বাজার। SBI ATM এর কাছে। 78725660. ভাতারের কামারপাড়ার হরিবাটি, বামসর, ভূমচর এবং আউশগ্রাম থানার সব মিলিয়ে মোট 11 জন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রের শাহনগর এলাকায় লকডাউনে আটকে পড়ে। বামসর গ্রামের বাপন শেখ এবং হরিবাটি গ্রামের মফিজুল মল্লিক সহ মোট 11 জন খাবার ও অর্থনৈতিক সংকটে পড়েন এবং তারা ফোন করে যোগাযোগ করেন আমাদের ভাতার বিধানসভার ভূমিপুত্র জননেতা সৌমেন কারফার সাথে। সৌমেন কারফা মহারাষ্ট্র প্রশাসন ও পুলিশের সাথে কথা বলেন, তারপর আজকে পুলিশ তাদের গিয়ে খাবার দিয়ে আসে। দল, মত, রং, ধর্ম, বর্ণ না দেখে সৌমেন কারফা যেভাবে ভাতার তথা পূর্ব বর্ধমান জেলার অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন তাতে সৌমেন কারফাকে ধন্যবাদ জানায় জননেতা সৌমেন কারফা। তুমি এগিয়ে চলো, ভাতারের মানুষ তোমার সঙ্গে আছে। ধন্যবাদ জানায় মহারাষ্ট্রের সরকার ও পুলিশকে, যারা বাংলার অসহায় শ্রমিক ও যুবকদের দিন রাত পরিষেবা দিয়ে যাচ্ছেন। মহারাষ্ট্রের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, আমাদেরকে অনেক হেল্প করেছে। আমরা এখানে 11 জন আটকে রয়েছিলাম, খাবার দেওয়ার ছিল না, খাবার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুরেন্দা গ্রাম থেকে ফোন করে পুলিশকে বলে আমাদের খাবার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুরেন্দাকে অনেক ধন্যবাদ। বেড়েছে লকডাউনের সময়সীমা, তবুও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় 2 জন করোনা পজিটিভ মেলায় হুঁশ ফিরছে না জেলার এখনো মানুষদের। লকডাউনকে অমান্য করে বেরিয়ে পড়ছে রাস্তায় মানুষজন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষজনকে বারবার সচেতন করা হলেও তারা কোনো কর্ণপাত করছে না। তাই প্রতিদিন একাধিক মানুষজনকে আটক করছে বর্ধমান সদর থানা। মেডিকেল স্টাফ মেডিকেল স্টাফ হ্যাঁ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে যাতায়াত ছাড়া কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করবে না, এমনকি ট্যাক্সি বা অটোরিকশা। বেরিয়েছেন কেন রাস্তায়? অভাব আছে, তাই পয়সা জানতে তো এখন লকডাউন চলছে, জানি তো, চালাতে হবে। তাহলে কেন বেরিয়েছেন বাইরে? পয়সা করে আনতে যাচ্ছি কিছু। কেন বেরিয়েছেন কেন লকডাউনে? ওষুধ তো এখন প্রশাসন বাড়িতে পরিষেবা দিচ্ছে। আমি নিজে প্র্যাকটিস করি, আমার তো বিশেষ ওষুধ দরকার আছে। আপনি ডাক্তারবাবু, আপনি যে ডাক্তারবাবু সেটা কোনোভাবে আমাকে জানান, দেখান, নাহলে বুঝবো কী করে বলুন তো আপনি ডাক্তার? আমি সপ্তাহে 4-5 দিন আসছি দাদা। এটা আমি বুঝতে পারছি না। আমরা প্রত্যেকটা পাবলিককেই ধরছি,
বিশেষ ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা দেখছি চেষ্টা করছি যে খুব ইমার্জেন্সি যেটা এইরকম আপনি ইমার্জেন্সিতে আছেন সেটা আমাকে বোঝান, নাহলে তো অসুবিধা আমাদের পক্ষে কাজ করে না। আপনি আমাকে বোঝান যে আপনার যাওয়াটা আবশ্যক। আপনি যে ডাক্তারবাবু তার সাপেক্ষে কিছু আমাকে দেখান। আপনি কোনো তথ্য দেখাতে পারছেন না, প্রশাসনকে বলছে ওয়েট করতে, প্রশাসন আপনার জন্য ওয়েটিংয়ে থাকবে। ওইরকম অপশনও হয় না, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিউটি। আপনি আসবেন সেটা প্রুভ হবে যে আপনি ওষুধ এনেছেন, আপনার তো ইমার্জেন্সি ছিল, এরকমটা হয় না। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ পূর্ব বর্ধমানের জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের তরফ থেকেও বারবার প্রচার অভিযান চলছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার বিষয়, কিন্তু তবু শহর বর্ধমানের লকডাউনের মধ্যে বাজারে ভিড়। বিভিন্ন জায়গায় মানুষজন এক জায়গায় জড়ো হচ্ছে, বিভিন্ন বাজারে বাজারে মানুষজন এসে ভিড় করছেন এবং ফলের বাজার, সবজি বাজার সমস্ত জায়গাতেই সোশ্যাল ডিস্টেন্স কার্যত মানা হচ্ছে না। প্রচুর মানুষজন একসঙ্গে বের হচ্ছে শহরের রাস্তায়। বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে প্রতিদিন চলছে কড়া নজরদারি। ট্রাফিক বিভাগের তরফ থেকেও বর্ধমান শহরে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে নজরদারি চলছে। তবুও বর্ধমান শহরের বাজারে উপচে পড়া ভিড়, ক্রেতারা এসে ভিড় করছেন, সোশ্যাল ডিস্টেন্স মানাই হচ্ছে না পূর্ব বর্ধমান শহরের বিভিন্ন বাজারে বাজারে। যেভাবে বলছে লকডাউন মানার জন্য, সেটা কি এখন এখানকার মানুষ মানছে? ওই মানছে না তো, সবাই তো মানুষ বেরিয়ে পড়ছে রাস্তায় যে যার মতো করে, যার বাজারে প্রয়োজন নেই সেও 4-5টা থলি নিয়ে বেরিয়ে পড়ছে। সব থেকে বড় বিষয় হচ্ছে কি এখনো পর্যন্ত তো বর্ধমানে 2টো পজিটিভ পাওয়াও গেছে, তারপরেও কি মানুষ সচেতন হচ্ছে? সচেতন হচ্ছে না তো। প্রশাসন তো বারবার বলছে সচেতন থাকার জন্য, সচেতন হচ্ছে না তো। কি করা দরকার? এগুলো ব্যবস্থা নেওয়া দরকার। নিজেকে কি সচেতন হওয়া দরকার? নিজেকে সচেতন হওয়া দরকার, নাহলে নিজের ফ্যামিলিটা শেষ হয়ে যাবে। সেই মানুষ এই জিনিসটাকে আজকে ভাবছে না। প্রশাসন তো বারবার বারণ করছে, তাও এদের শোনার প্রয়োজন মনে করছে না। এরা যেমন পারছে তেমন বেরিয়ে যাচ্ছে। লকডাউন কি পালন করছে এটা দেখতে পাচ্ছেন রাস্তায় কিভাবে লোক কোথায় লকডাউন পালন করছে। এইভাবে লকডাউন পালন হয়? আজকে রাজ্য সরকার যেভাবে বার্তা দিচ্ছে মানুষের জন্য যে আপনারা সুস্থ থাকুন, সুস্থ থাকার জন্য সরকারি যে নিয়ম নির্দেশগুলো পালন করার কথা বলছে, সেই নিয়ম নির্দেশগুলো কোনো মানুষই এখানে পালন করছে না। আজকে দূরত্ব থেকে ভাই দেখুন দূরত্ব রাখছে, দূরত্ব কেউ রাখছে না। এরা কী চাইছে আমরা নিজেরাও জানি না। প্রতিনিয়ত আমরা বারবার মানুষের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি যে আপনারা বাজার করুন, বাজার করে সঙ্গে সঙ্গে ঘর ঢুকে যান, দরকার ছাড়া বাজারের বাইরে বেরোবেন না এবং পরিবারকে সুস্থ রাখুন, নিজেরাও সুস্থ রাখুন, সমাজকে সুস্থ রাখুন। এই জন্য রাজ্য সরকারের যে বার্তা সেটাকে মেনে চলুন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, এশিয়ান লাইভ নিউজ। আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের নিউজ আপডেট পেতে এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং হাতের মুঠোয় পেয়ে যান আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান লাইভ নিউজের সমস্ত নিউজ আপডেট একবারে হাতের মুঠোয়। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এশিয়ান লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন এশিয়ান লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি রিম্পা। বর্তমান সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকে মহামারী নভেল করোনা ভাইরাসকে ঠেকাতে তৎপর। এশিয়ান লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকেই লকডাউন মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খুব প্রয়োজন ছাড়া কেউ অযথা বাড়ির বাইরে বেরোবেন না, কোথাও অযথা গ্যাদারিং করবেন না এবং অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলুন এবং বারবার হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। অবশ্যই ব্যবহার করুন স্যানিটাইজার। প্রত্যেকে প্রশাসনিক নির্দেশ মেনে চলুন। আমরা প্রত্যেকে সচেতন হলে তবেই এই মহামারীকে রুখতে পারব। আপনারা কেউ গুজবে কান দেবেন না এবং অবশ্যই গুজব ছড়াবেন না। আমরা সচেতন হলে তবেই আমরা এই মহামারীকে ঠেকাতে পারবো, এই মহামারীকে রুখতে পারবো। আপনাদের যাদের অসংখ্য ধন্যবাদ জানাতে হয় তারা হচ্ছেন চিকিৎসকগণকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যেভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের নিজেদের কাজ করে যাচ্ছেন,
যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। বর্ধমান, ভাতার, মঙ্গলকোট সহ বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন যেভাবে মরিয়া হয়ে চেষ্টা করছে এই লকডাউনকে সফল করার, তা সত্যি প্রশংসনীয়। প্রশাসনের কাছে একটি অনুরোধ যে অনেক সময় আমরা বাজারে বেরোচ্ছি, কারণ প্রত্যেক মানুষকে খেতে হবে, খেয়েই বাঁচতে হবে। বাজারে বেরোলে আপনারা অবশ্যই খোঁজ নিয়ে জানুন যে তারা সত্যি কোনো প্রয়োজনে বেরিয়েছেন কিনা, তারপরেই আপনারা আপনাদের পদক্ষেপ নিন। এবং আপনাদের এসিএন লাইভ নিউজ পরিবারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই যে আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা প্রত্যেকে এই মহামারী নভেল করোনা ভাইরাসকে রুখতে সচেতন হব, নিজেরা বাঁচব, অন্যকে বাঁচাবো। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। সত্যের সাথে অন্যায়ের বিরুদ্ধে এসিএন লাইভ নিউজ, সবার সাথে সবার পাশে।